জলবায়ু অভিঘাত মোকাবেলায় আর্থিক যোগান উন্নত বিশ্বকেই দিতে হবে। থিম্পুতে অ্যাম্বিশন সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্যারিস চুক্তির উদ্ধৃতি দিয়ে আবারও এ দাবি তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, কার্বন মুক্ত পৃথিবী গড়তে এখনই শক্তিশালী, গতিশীল ও দ্রুত কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ভুটানের থিম্পুতে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ UNFCCCর স্বল্পোন্নত দেশ LDC গ্রুপের অ্যাম্বিশন সামিট। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্যারিস চুক্তি কার্যকরে সবুজ অর্থনীতি পুনরুদ্ধার ও ক্ষতিগ্রস্ত স্বল্পোন্নত দেশগুলোর একত্রিত পদক্ষেপ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিস চুক্তি অনুযায়ী বিশ্ব তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার চেষ্টা অপর্যাপ্ত ছিল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। South Asia is the most vulnerable region to climate-induced natural disasters. বৈশ্বিক উষ্ণায়নে ভৌগোলিক অবস্থান কিংবা পরিবেশ বিবেচনায় বাংলাদেশের কোনো দায় নেই উল্লেখ করে তাগিদ দেন দ্রুত, শক্তিশালী ও গতিশীল কর্মপরিকল্পনা বাস্তবায়নের। We must admit that our current efforts to achieve that target are highly inadequate. As such, we need forceful, dynamic and rapid action plan to limit the global greenhouse gas emission to save us and our planet. জলবায়ু অভিঘাত মোকাবেলা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় উন্নত বিশ্বকে আর্থিক যোগান দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। I would also like to flag that the Paris Agreement reaffirmed the obligations of the developed countries for mobilizing climate finance. MDBS IFIs should come forward for more vigorous provision of climate financing through concessional finance and debt relief. কার্বন মুক্ত বিশ্ব গড়তে শক্তিশালী আন্তর্জাতিক জলবায়ু জোটকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।